সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আমরা জানব আরবি ভাষায় কোরআন নাজিলের কারণ। বলুন তো প্রিয় ভাইরা আমার, কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করলেন, আমরা আজকে সেই সম্পর্কেই জানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক নবীকেই তার জাতির ভাষায় পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন হাকিমের ভিতরে সূরাতুল ইব্রাহিম 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক রাসূলকেই তার স্ব জাতির ভাষায় পাঠিয়েছি, তাদের নিকট পরিষ্কারভাবে এই ব্যাখ্যা দান করার জন্য যে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। ওয়াহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্ব জাতির জন্য প্রত্যেকটি নবী এবং রাসূলকেই সেই জাতির ভাষায় কিন্তু রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমার আপনার নবীর ভাষা ছিল আরবি, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষাকেও আরবি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষায় কোরআন নাজিলের উদ্দেশ্য এটা নয় যে শুধু আরবরাই আরবিতে কোরআন পড়বে। আরবের ভাষা আরবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন, আপনারা সবাই জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই কোরআনের হাকিমের ভাষাকেও আরবি বানিয়ে দিয়েছেন। এই আরবি বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো শুধু আরবরা কোরআন পড়বে এটা নয়, গোটা বিশ্বের সমস্ত মানুষ আরবি ভাষায় কোরআন পড়বে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার আপনার নবীর ভাষা কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার শেষ নবী, আমার আপনার নেতা। আমার আপনার নেতার ভাষা কি ছিল? বলুন তো দাদু ভাইয়েরা, আরব জাতির ভাষা কি? যারা আরবে বসবাস করে, আরবে যারা থাকে, তারা কোন ভাষায় কথা বলে? সবাই জানি আরবে যারা বসবাস করে তারা সবাই কিন্তু আরবিতে কথা বলে। আর আমার আপনার নবীর ভাষাও ছিল আরবি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সূরাতুল মারিয়াম ৯৭ নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার জাতির ভাষা ছিল আরবি। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদের সুসংবাদ দিতে পারো এবং ঝগড়াটে সম্প্রদায়কে সতর্ক করতে পারো। যারা মুত্তাকি হবে এই কোরআন দিয়ে তাদেরকে সুসংবাদ দিতে পারো। আর যারা ঝগড়াটে হবে, যারা
তোমার কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সকল সম্প্রদায়কে তুমি সতর্ক করতে পারো, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন বুঝার সুবিধার্থে, মানুষ যেন বুঝতে পারে, এই বোঝার সুবিধার্থে আরবি ভাষায় কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে, যেন বিশ্বের কোনো মানুষের অসুবিধা না হয় এই কুরআনুল কারীম বুঝতে। এই বোঝার সুবিধার্থে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল কুরআনের ভাষাকে আরবি করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাআলনাহু কুরআনান আজাবান লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কুরআনুল কারীম আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো কার কথা? আল্লাহর কথা। আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ। যদি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের জন্য সৃষ্টি করতেন, তৈরি করতেন, কোরআনের ভাষা যদি বাংলা হয়ে যেত, তাহলে কিন্তু ওই ভারত ইন্ডিয়ার মুসলমানরা কিন্তু পড়তে পারতো না, ওই সৌদি আরবের মুসলমানরা কিন্তু পড়তে পারতো না। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্ব বিষয়ে জ্ঞাত, রব্বুল আলামিন সব বিষয়ে জানেন। এই জন্যে বুঝার সুবিধার্থে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কুরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যাতে উপদেশ গ্রহণ করতে পারে এই কুরআনুল কারীম থেকে, মানুষ যেন এই কুরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করতে পারে, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা أنزلناه قرآنا عربيا وصرفنا به من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا। রব্বুল আলামিন বলেন এভাবেই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন কেন এই আরবি ভাষায় কোরআন নাজিল করে দিয়েছি? তাতে বিশদভাবে বিবৃত করে দিয়েছি সতর্ক বাণী। রব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমের ভিতরেই আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছি সতর্ক বাণী, যাতে তারা ভয় করে অথবা তাদের জন্য এটা উপদেশ বাণীতে পরিণত হয়। এই কুরআনুল কারীম দেখে যেন তারা ভয় পায়। আরবি ভাষায় কোরআন, বাংলা ভাষায় যদি আমি আপনি বই পড়ে থাকি, সেই বইটা যদি পায়ের সাথে লেগে যায়, আমি আপনি সহজে কি চুমা খাই? আমি আপনি কি ভয় পাই? আমি আপনি ভয় পাই না। কিন্তু এই কুরআনুল কারীম আরবি ভাষায় রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আর এই কুরআনুল কারীম আমি আপনি দেখার সঙ্গে সঙ্গে, আমি আপনি নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুলে বুকে লাগাই, চুমি খাই। কি বলেন, ঠিক না বেঠিক? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো বিবৃত করে দিয়েছি সতর্ক বাণী হিসাবে, যাতে তারা ভয় পেয়ে থাকে, তারা যেন এই কোরআনকে দেখে ভয় পায়। অর্থাৎ এরা নিজেদের গাফলতি থেকে সজাগ হবে, ভুলে যাওয়া শিক্ষাকে স্মরণ করবে এবং পথ ভুলে কোনো পথে যাচ্ছে আর এর পরিণাম কি হবে সে সম্পর্কেও যেন তারা বুঝতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভাষাকে আরবি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিরোধীরা, যারা কোরআনকে মানে না, যারা এই কোরআনকে মানে না, যাতে কোনো অভিযোগ তুলতে না পারে, যারা কোরআনকে মানে না তারাও যেন এই কোরআনের বিরুদ্ধে কোনো অভিযোগ না তুলতে পারে, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান
أعجميا لقالوا لولا فصلت آياته وأعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোরআন আরবি ভাষায় অবতীর্ণ না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যদি আরবি ভাষায় অবতীর্ণ না করতাম, তবে তারা অবশ্যই বলতো এই আয়াতগুলো কেন বিশদভাবে বর্ণনা করা হলো না। আশ্চর্য, কি আশ্চর্য যে এই ভাষা অনারবি অথচ রাসূল আরবি, এভাবে তারা বিবৃত করত। রাসূলের ভাষা আরবি আর এই কোরআনের ভাষা কেন আরবি হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো মুমিনদের জন্য এটা পথ প্রদর্শক ও ব্যাধির প্রতিকার। এই কোরআনুল কারীম মুমিনদের জন্য শিফা, এবং যারা কাফের হয় তাদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই মুমিন যারা হয় এই কুরআনুল কারীমের সাথে লাগলেই তাদের সমস্ত রোগ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে। আর যারা মুমিন হবে না, যারা মুত্তাকি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই সকল ব্যক্তি এই কুরআনুল কারীমের সংস্পর্শে আসবে না, কিন্তু তাদের এই কুরআনুল কারীমের কথা শুনলেই তার শরীরে জ্বলন্ত পুড়ন্ত জ্বলাপোড়া শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সেই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভাষায় আরবি ভাষায় রব্বুল আলামিন সুন্দর করে নাজিল করে জানিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আমার আপনার জন্য পথ প্রদর্শক। আমরা এই কোরআনুল কারীম সবাই বেশি বেশি পড়ব, কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কোরআনুল কারীম আমাকে সহ আপনাদের সকলকে জেনে মেনে বুঝে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।